হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে খাদানে বক্স অফিস কমিয়ে বলা হচ্ছে, এটা আমি বলছিলাম এতদিন, কিন্তু এবার অফিসিয়ালি এই কথাটা জানিয়ে দেওয়া হলো সুজিতদার পক্ষ থেকে। ইয়াস, সুজিত রিনো দত্ত আমাদের ডিরেক্টর, তিনি কিন্তু এই কথাটা অলরেডি একটা ইন্টারভিউতে বলে দিয়েছেন, সেটা হচ্ছে অভ্রদার ইন্টারভিউ। তো আমার মনে হলো যে আমি অভ্রদার ইন্টারভিউটা দেখছিলাম, তখনই আস্তে আস্তে এই জিনিসটাও দেখলাম, এবং এই পোর্শনটা আমার মনে হলো আলাদা করে কথা বলা উচিত এটাকে নিয়ে। কারণ খাদানের বক্স অফিস নিয়ে একটা খারাপ মন্তব্য কিছু মানুষের পক্ষ থেকে করা হয়েছে, যে বাড়িয়ে বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে খুব সুন্দর একটা বক্তব্য কিন্তু সুজিতদা বলেন যে আপনি হলে হলে গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা হলের ডেটা তো আমরা বদলে দিতে পারবো না। উল্টে খাদানের বক্স অফিস নিয়ে এটাই সুজিতদা বলেন যে আমরা কোথাও গিয়ে কমিয়ে বলছি, এই কথাটা কিন্তু বলেন তিনি। তো এটা সত্যি কথা যে আমরা কিন্তু খাদানের যে মেজরিটিতে একটা হিউজ কালেকশন, সেটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমিয়েই বলা হচ্ছে, মানে বাড়িয়ে বলা হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালিতে গ্রাম বাংলা বা শহরতলি বা বিভিন্ন জায়গায় যে পরিমাণে হাউসফুল, যে পরিমাণে বক্স অফিস কালেকশন আসার কথা, সেটা থেকে একটু কমই লাগছে দেখতে। কারণ এটা অ্যাকচুয়ালিতে তো নেট কালেকশন বলা হচ্ছে, নেট কালেকশনটাকেও কিন্তু খানিকটা কমিয়ে বলা হচ্ছে। অ্যাকচুয়ালিতে বাড়িয়ে বলা হয় অনেক সময়, বাট অনেক সময় কমিয়েও বলা হয়। পুষ্পা টুর বক্স অফিস তার জ্বলন্ত উদাহরণ। পুষ্পা টুর বক্স অফিস কমিয়ে বলা হচ্ছিল, আবার গেম চেঞ্জারের বক্স অফিস অতিরিক্ত বাড়িয়ে বলা হয়েছে। এরকম নিয়ম প্রচুরভাবে করা যায় আর কি, বলা যায়। এবার অনেকে ধরো কোনো ডেটা ডিটেক্ট করতে এলে, যারা ডিটেক্ট করতে আসছেন তারা হয়তো পরিষ্কারভাবে বলতে পারেন যে এই যে এটা, তাদেরকে হয়তো বুঝিয়ে দেওয়া হলো যে এটা গ্রস কালেকশন, কিন্তু দেবদা কোনো রকম কোনো জালিয়াতি করবেন না বলে কমিয়েই বলছেন কালেকশনটাকে। এবার এটা খুব আনন্দের বিষয়, এই নাম্বারসটা। এবং এটা সুজিতদা নিজে মুখে বলেছেন, দেখো আমরা বলি, আমরা যারা ক্রিয়েটাররা রয়েছি তারা বলি একরকম লাগে, কিন্তু সুজিতদা একজন ডিরেক্টর হয়ে তিনি যখন বলে দিয়েছেন, তিনি যখন ওপেনলি এটাকে একটা ইন্টারভিউতে মার্ক করে দিয়েছেন এই কথাটাকে, যে খাদানের বক্স অফিস কমিয়ে বলা হচ্ছে এবং খাদানের বক্স অফিস আলটিমেটলি আরও ভালো হচ্ছে। এবং খাদান অ্যাকচুয়ালিতে, ওটা দেবদাও বলেছিল যে দেখো আমি ঘুম থেকে উঠে যা খুশি তাই, এভরিথিং যা খুশি তাই বক্স অফিস নাম্বারস বলে দিতে পারি। আমি বলতে পারি ঘুম থেকে উঠে যে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়ে গেছে, কিন্তু তাতে অ্যাকচুয়ালিতে এই যে দর্শকের যাওয়াটা, এটা তো বদলে যাবে না। তুমি তো হলে এসে এসে দেখছো যে কী পরিমাণে দর্শক সেই হলটায় ভিড় করে সিনেমাটা দেখছে, তাই না? এটা তো তোমরা দেখছো, তো সেটাই তো তোমাদের কাছে জ্বলন্ত উদাহরণ না। আজকেও তুমি যদি দেখো, আজকেও তুমি এসবিএফ চিনসুটা ইয়েলো কার্ড পাবে। তো এই যে একটা রেসপন্স, এই যে একটা ম্যাসিভ ক্রেজ গোটা বাংলা জুড়ে, এবং যেখানে যেখানে টিকিট প্রাইস একটু করে কমছে, সঙ্গে সঙ্গে সেখানে খাদান হাউসফুল হয়ে যাচ্ছে। তো এই যে এবং বিভিন্ন গ্রামেগঞ্জে মফস্বলে যেখানে টিকিট প্রাইস আরও লো, সেখানে কিন্তু রেগুলার বেসে হাউসফুল যাচ্ছে, ভালো রেসপন্স পাচ্ছে, লোকে টিকিট কাটছে। তো এটা হচ্ছে একটা সিনেমার ক্রেজ, এটা তুমি কমাতে পারবে না, হাজার চেষ্টা করেও তুমি কমাতে পারবে না, এটা সম্ভব না কমানো। তো এটা বেশ ভালো লাগার বিষয়, তাই না? ভালো লাগার বিষয় নয়? তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং তোমরা বলো যে খাদানের বক্স অফিস কীরকমভাবে কমিয়ে বলা হচ্ছে। এটা অলরেডি অফিসিয়ালি ডিরেক্টর বলে দিলেন, তবে এটাও ডিরেক্টর বলেছেন যে এক্স্যাক্ট বক্স অফিস ফিগারের হিসেব আমি যেতে চাই না সেই সব বিষয়, কারণ আমি একজন ডিরেক্টর, আমার সেসব ব্যাপারে না করলেনই ভালো। তো এইটুকু তো বোঝা গেল, তিনিও বলে দিলেন, তিনি টিম থেকে বলে দিলেন যে খাদানের বক্স অফিস কমিয়ে বলা হচ্ছে। তো কী বলবো আর, তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।